দুনিয়ার কেউ জানে না আমরা এখানে আসছি, কিন্তু এখানে বাঁচানেওয়ালা একজন আছে, তিনি হলো রব আল্লাহ। এই যুবক আমার বন্ধুগণ, দুনিয়াতে কোন নেক আমল করছো, কি আমল করছো, এই আমল অনুযায়ী যদি আল্লাহর কাছে দোয়া করো রে, আমার মালিক নেক আমলের বিনিময়ে মাফ করে দিবে। এইবার একজন যুবক নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, দয়ার আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো কাজ আমার জীবনে নাই, একটা কাজ আমার জীবনে ভালো আছে রে। আমি বাজারে গিয়ে গিয়ে দুধ বিক্রি করতাম। কি বিক্রি করতাম? বাজারে গিয়ে গিয়ে আমি দুধ বিক্রি করতাম। বাজারে গিয়ে দুধ বিক্রি করার পর অবশিষ্ট যতটুকু দুধ থাকতো আমি আমার বাসায় এনে পিতামাতাকে খাওয়াইতাম। কিন্তু একদিন হঠাৎ আমার সমস্ত দুধ বিক্রি হয়ে গেছে, অল্প একটু দুধ রয়ে গেছে, কিন্তু বাসায় ফিরতে আমার দেরি হয়ে গেছে। যে দেখলাম আমার আব্বা আম্মা ঘুম পড়েছে, আমি দুধ জাল করিয়া আব্বা আম্মার নিচে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠে নাই, ততক্ষণ পর্যন্ত আমি দুধ নিয়ে দাঁড়ায় আছি। আমার আব্বা আম্মা চোখ খুলে দেখে আমি সন্তান, আব্বা আম্মার শিওরে দাঁড়ায় আছি। আমার আব্বা আম্মা ডাক দিয়া কয়, ও সন্তান তুমি কি ঘুমাও নাই? বলে, মা আজকে দুধ না খেয়ে আপনারা ঘুমায় গেছেন, আমি ঘুম থেকে ডাকি নাই, এই কারণ আপনারা কষ্ট পাবেন। আর দুধ যদি উঠে দেখেন ক্ষুধা লাগছে, দুধ যদি না পান আপনাদের কষ্ট হবে। আল্লাহকে ডাক দিয়া কয়, তার মানে এই নেক আমলটা আমি দুনিয়ার কোনো মানুষদেরকে দেখাবার জন্য করি নাই, একমাত্র আপনার দেখানোর জন্য, আপনাকে উদ্দেশ্য ভালোবেসে মোহাব্বত করে করছি। ও আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়, এই আমলের বিনিময়ে আজকে আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করেন। যুবক ডাক দিয়া কয়, এই দোয়া করার সাথে সাথে দেখলাম পাথরের 1/3 ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত গুহার মধ্যে আলো ঢুকে না, বাতাসও ঢুকে না, এখন আলো ঢুকে বাতাসও ঢুকে। বাকি আছে কয়জন বন্ধু? 2 জন। দ্বিতীয় বন্ধু হাঁটু গাড়া দিয়ে বসে গেছে, দয়ার মালিক। এই যুবক তোমরা একটু ভালো করে শোনো এই কাহিনীটা। দ্বিতীয় বন্ধু হাঁটু গড়া দিয়ে বসে গেছে, আল্লাহ, আমার একটা সুন্দরী রূপবতী গুণবতী চাচাতো বোন ছিল, আমি এই চাচাতো বোনটাকে বড্ড বেশি ভালোবাসতাম, মহাব্বত করতাম, আমি ওকে মনে মনে বিছানায় চাইতাম, কিন্তু ওর সামনে কোনোদিন বলতে পারি নাই। একদিন আমি গিয়া বললাম, বোন গো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি আমার কাছে চাই। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার বোন ডাক দিয়ে কয়, আমাকে যদি কাছে পাইতে চাও, যদি আমাকে কাছে পাইতে চাও, তোমাকে 700 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, তাহলে তুমি আমাকে কাছে পাবা। বলেন নাউজুবিল্লাহ। টাকা দেখলে, এখন টাকাওয়ালা ছেলে দেখলে মাইয়ারা তার জন্য পাগল হয় কি হয় না? টাকাওয়ালা টাকলাকেও মাইয়ারা বিয়া করে, কিন্তু ভালো যুবক নামাজিওয়ালা যুবক দেখে মেয়েরা বিবাহ করে না। সমাজটা এখন নষ্ট হয়ে গেছে। মায়েরা বাবারা কয়, আমার মেয়েকে সরকারি চাকরিওয়ালার সাথে দিব, কিন্তু এইটা বলে না একটা নামাজি যুবকের সাথে দিব। আর যুবকেরা চিন্তা করে যে আমি একটা মডার্ন মেয়ে বিয়ে করব। যুবকেরাও পদ্মানিসীনা আবেদা মেয়ে বিয়ে করতে চায় না। আজকে যুবক সমাজের মধ্যে ধ্বংসাত্মক একটা মনোভাব চলে আসছে। সবচেয়ে বড় মনোভাব হচ্ছে মোবাইল, ঠিক কিনা? মোবাইলের গুনাহের মধ্যে যুবক চলে গেছে। যুবকের জীবন শেষ, যৌবন শেষ, যুবকের টাকাও শেষ। এজন্য ওই যুবক ডাক দিয়ে কয়, আমি আমার বোনটাকে কাছে পাওয়ার জন্য আমি চলে গেলাম বাহিরের রাষ্ট্রে, বিদেশ গেলাম চাকরি করার জন্য। গিয়ে আমি 1 মাস আর 2 মাস নয়, 6 মাস পর্যন্ত বসে 700 স্বর্ণ মুদ্রা গুছাইয়া আমি আমার বোনের কাছে চলে আসলাম। এসে বোনের হাতের মধ্যে 700 স্বর্ণ মুদ্রা দিয়া বললাম, বোন চলো তুমি আমার বিছানায়। আমি আমার বোনকে নিয়ে বিছানার মধ্যে গেলাম। দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? পানির নিচে গুনাহ করলে দেখে কে? সাগরের ভিতরে গুনাহ করলে দেখেন কে? বিলের মধ্যে, খালের মধ্যে, নৌকার মধ্যে গুনাহ করলে দেখেন কে? কিন্তু আল্লাহ দেখতে
করতেছেন ওই মহিলার মধ্যে, ওই সিমড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর বাতি চালু করে দিছে। ওই যুবক বলে আমি আমার বোনের শরীর থেকে কাপড়গুলো বিবস্ত্র করতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমার বোন ডাক দিয়া কয় ইত্তাকিল্লাহ, ও ভাই গো আল্লাহকে ভয় করো, কারণ দুনিয়ার কেউ আমাদেরকে দেখে না, কিন্তু দেখেন কে? ও আল্লাহ, দুনিয়ার কোন যুবক ওই মুহূর্তে ফিরে আসতে পারে না। ও আল্লাহ, আমি একমাত্র আপনার ভয়ে, আপনার মুহাব্বতের কারণে ওই স্থান থেকে আমি ফিরে আসছি। দুনিয়ার কোনো মানুষদেরকে দেখাবার উদ্দেশ্য নয়, দুনিয়ার কারণ কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আপনাকে খুশি করার জন্য আমি আসছি। ও আল্লাহ, আমার এই আমলটা যদি পছন্দ হয়, মেহেরবানি করে এই আমলের উসিলা আপনি আমাকে মাফ করে দেন। সাথে সাথে পাথরের আরেকটু ফাঁকা হয়ে গেছে, এইবার পা থেকে মাজা পর্যন্ত ঢুকে কিন্তু মাথা বের হয় না, আবার মাথা ঢুকে মাজা বের হয় না। বাকি আছে কয়জন বলেন? একজন। তৃতীয় বন্ধু হাঁটু গাড়া দিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, তবে একটা কাজ আছে। আমি অনেকগুলা বকরি পুষতাম, অনেকগুলা ছাগল আমি পুষতাম। এই ছাগলগুলা আমি ব্যবসা করতাম, আমার আন্ডারে অনেকগুলা কর্মচারী ছিল। কিন্তু আমি একদিন মনে মনে ভাবলাম যে আমি আর ব্যবসা করব না, আমি আর চাকরি করব না। সবার বেতন আস্তে আস্তে আমি দিয়ে দিলাম, কিন্তু একটা ব্যক্তি ছিল যার বেতন দিতে পারি নাই, কারণ সে সেই সময় ছুটিতে ছিল। ও আল্লাহ, ওই ব্যক্তির টাকাটা আমি রেখে দিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তি কখনো আসে নাই। আর বর্তমান সমাজে কেউ যদি আমার কাছে টাকা দেয়, আমরা কি করি? আগে যায় বাজার কইরা খাই, খাই কি খায় না? আমানতের মাল খেয়ানত করি, করি কি করি না? সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। ওই যুবক ওই কর্মচারীর টাকা দিয়া আরো কিছু বকরি কিনলো, ওই বকরিগুলা পালন করতে লাগলো, কিন্তু কখনো কর্মচারীর দেখা নাই। হঠাৎ করে 2-3 বছর পর ওই কর্মচারী ওই মালিকের কাছে আসছে, মালিক, আমার কিছু টাকা আপনার কাছে আছে। ও মালিক, ওই টাকাগুলা যদি দিতেন আমার বড় উপকৃত হতাম। ও আল্লাহ, আমি যতগুলো ছাগল পুষছিলাম সব ছাগল গিলা দিয়া তাকে দিয়া বললাম, যাও এগুলো সব তোমার। ওই লোক ডাক দিয়ে কয়, ও মালিক, আপনি কি আমার সাথে ইয়ার কি করেন না, মস্কারি করেন না, ঠাট্টা করেন? পাবো আমি 500 টাকা, আপনি 5 লাখ টাকার জিনিস আমাকে দিয়ে দিতেছেন? বলে, হে যুবক, আমি তোমার সাথে আর কিও করি না, মস্কারিও করি না, আমি তোমার সাথে ঠাট্টাও করি না। এই সব কিছু তুমি নিয়ে যাও, এই তোমার টাকার ফলাফল। ওই যুবক ছাগলগুলা নিয়ে খুশি হয়ে গেছে। ও আল্লাহ, এই আমলগুলো আমি দুনিয়ার কারো দেখানোর জন্য করি না, একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য করছি। ও আল্লাহ, এই আমলগুলা যদি আপনার পছন্দ হয়, এই আমলের উসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওই যুবকের গুহার মুখ থেকে পাথর সরে গেছে। হে আমার যুবক বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনেন, এই নেক আমলের বিষয়ে আমরা 3টা জিনিস শিখলাম। 1 নাম্বার, পিতামাতার খেদমত। জোরে বলেন কি? পিতামাতার খেদমত করলে দুনিয়াও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে কি যাবে না? 2 নাম্বার, নিজের যৌবনের হেফাজত। হে যুবক, তুমি নিজের যৌবনের হেফাজত করো। খাতার নিচে বসে মোবাইল চাপো সারা রাত, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ তোমাকে নিষেধ করে না, কিন্তু দেখেন কে? আরে যুবক ভাই, এ দুনিয়াতে যদি তোমার মা 1 দিন 2 দিন 3 দিন তোমার অপকর্ম দেখত, তোমাকে তাড়া দিত, তোমাকে মার দিত, এ দুনিয়ার মানুষ, এলাকার মানুষ যদি তোমার অপকর্মগুলো দেখত, তোমাকে বাড়ি থেকে তাড়ায় দিত, তোমাকে মারতো, এলাকা ছাড়া করে দিত। কিন্তু আমার আল্লাহ তোমার গুনাহ অনবরত দেখতেছে। আমার আল্লাহ গুনাহ দেখতেছে, গুনাহ। আমার আল্লাহ রাগ কইরা জমিন থেকে তোমাকে তাড়ায় দেয় না, আমার আল্লাহ বার তোমাকে সুযোগ দেয়। এ যুবক, তুমি ফিরে আসো, এ যুবক, তুমি ফিরে আসো।